ছাদ ভর্তি বাগানে ফুল দেখতে কার না ভাল লাগে, কিন্তু সেই সৌন্দর্যতার পিছনে কতটা ভালোবাসা এবং যত্ন রয়েছে সেটা একমাত্র আপনি এবং আপনার ছাদ বাগানে থাকা গাছটিই জানে। প্রতিদিন জল দেওয়া, সময় মতো তাদের খাবার দেওয়া এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচতে তাদের ওষুধ দেওয়া, প্রতিটা কাজই সঠিক সময় এবং সঠিক পদ্ধতি মেনেই করতে হবে এবং তার ফলস্বরূপ তারা আপনার ছাদ বাগানটিতে ফুলে ভরিয়ে দেবে। কিন্তু এই সমস্ত কাজের ঊর্ধ্বে যেটা প্রথম দরকার তা হচ্ছে একটি গাছের সঠিক মাটি তৈরির পদ্ধতি জেনে নেওয়া। আসুন আজ আমরা দেখে নিই ছাদ বাগানে থাকা ফুল গাছের জন্য একদম উপযুক্ত যে মাটিটি হবে সেটি কিভাবে তৈরি করতে হবে তার পদ্ধতিটি। ভিডিওর শুরুতেই বলে দিই, যে মাটিটি তৈরি করতে চলেছি সেই মাটিটি আমরা জবা গাছ, সেটি দেশি হোক অথবা বিদেশি, গোলাপ গাছ এবং বিভিন্ন ধরনের ফুল যেমন বেল ফুল, গন্ধরাজ, এই সমস্ত ফুল গাছের জন্য একদম উপযুক্ত মাটি। মাটি তৈরি করার প্রথমেই ছাদের মধ্যে একটি ত্রিপল বা বস্তা বা চট জাতীয় কিছু বিছিয়ে তার উপর মাটিটা তৈরি করাই ভালো, তার কারণ এতে ছাদটা নোংরা হবে না। এখানে মাটি তৈরিতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বাগানের সাধারণ মাটি। অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন যে মাটি চেলে বা মাটি বেছে করা হয়। আমার এখানে মাটিটা যথেষ্ট পরিষ্কারই ছিল, তাই আমি আর সেটিকে চেলে নিইনি। যতটুকুনি অবাঞ্ছিত পদার্থ যেমন কিছু সুতো বা প্লাস্টিকের টুকরো, সেগুলো আমরা হাতে করেই বেছে বেছে সরিয়ে বাদ দিয়ে দিয়েছি। এরপর মাটিতে কিছু বড় দানা ছিল, সেগুলোকে আলাদাভাবে সরিয়ে রেখেছি এবং সেটিকে একটি বড় ইটের সাহায্যে ছোট ছোট টুকরে ভেঙে নিয়েছি। মাটিতে দানা যত ছোট হবে তত কিন্তু মাটিতে যে সমস্ত উপাদানগুলি দেব সেগুলি খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি 4টে 8 ইঞ্চির টবের মাপে মাটিটা তৈরি করছি। প্রথমেই এই মাটির ওপরে আমি দিয়ে দেব হাড়ের গুঁড়ো, যাকে বোন ডাস্ট বলেও আপনারা জেনে থাকবেন। এটা যে কোনো নার্সারি থেকে আপনারা পেতে পারেন। আমি এটা শিয়ালদা মার্কেট থেকে নিয়েছিলাম। এর পরের যে জিনিসটি দেব সেটি হচ্ছে শিংকুচি। এটা আমি 2 মুঠো মাটির মধ্যে দিয়ে দেব। এরপর আমরা 1 মুঠো সর্ষের খোল এবং নিম খোল একসাথে মেশানো ছিল, সেটিই আমরা প্রয়োগ করব। হয়তো আপনারা ভাববেন যে সর্ষের খোল এবং নিম খোলটা কতটা পরিমাণে একসাথে মেশানো ছিল, তো বলে রাখা ভালো যে এটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম শিয়ালদারই, সেখান থেকে একসাথেই আমাকে মিশিয়ে দুটো সমান পরিমাণে মিশিয়েই আমাকে দিয়েছিল, তো সেটাই আমি এখানে প্রয়োগ করে দিলাম। এরপর যে উপাদানটি দেব সেই উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত গোলাপ গাছের জন্য। সেটা হচ্ছে ইটের গুঁড়ো। এই ইটের গুঁড়ো আপনি যে কোনো গোলা থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের এখানে সামনে যে ইট গোলাটা ছিল সেখান থেকেই আমি এই ইট গুঁড়োটা সংগ্রহ করেছি। এরপর যেটা দিয়ে দেব সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের বদলে 2 বছর বা 1.5 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। আমার কাছে গোবর সার ছিল, কিন্তু সেটা 2 বছর বা 1.5 বছরের পুরনো না হওয়ার কারণে আমি এখানে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করেছি। গোবর সার প্রয়োগ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেটি যেন অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছরের পুরনো হয়। এরপর প্রতিটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটিটিকে চারিধার দিয়ে ভালোভাবে উপাদানগুলির সাথে মিশিয়ে নেব। আপনারা যদি সাধারণ মাটির বদলে এঁটেল মাটি পান তাহলে সেই এঁটেল মাটির মধ্যে 4 মুঠো মতো বালি মিশিয়ে নেবেন। তাতে মাটিটা ঝুরঝুরে হবে এবং জলটাও মাটির মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। এতে গাছের শিকড় সুস্থ থাকবে। মাটির সাথে সমস্ত উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটি 20 দিন এভাবেই সূর্যের আলোর মধ্যে রেখে দেব। 20 দিন পর এই উপযুক্ত মাটিটি আমরা প্রতিটা গাছেই ব্যবহার করতে পারবো। আজকের মতো আসি।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আমরা প্রত্যেকে নিজেদের ছাদ বাগানকে সুন্দর সুন্দর ফুলে সাজিয়ে তুলি এবং এই ব্যস্ততম শহরে নিজেদের সবুজ ডানা মেলে ধরি।